দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্ট একদম দোরগোড়ায় এসে হাজির। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এখন চিন্তান্বিত রয়েছে যে কোন বিষয়ের কোন কোন অংশগুলো তোমার পড়া জরুরি। সেই জন্যই কিন্তু আজকে একটা ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদের এসপি ম্যাম, তোমাদের এই চিন্তা দূর করার উদ্দেশ্য নিয়ে। তোমাদের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার নিয়ে চলে এসেছি ছোট্ট এই উপস্থাপনার মধ্যে দিয়ে। তার আগে তোমাদের প্রত্যেককে চ্যানেলে অবশ্যই জানাই ওয়েলকাম। তো চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য গুটি কয়েক প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়ে গেছি, যেগুলো কিন্তু তোমার এই প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তো এই যে ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট, এই ইউনিট টেস্টে কোন কোন প্রশ্ন তোমাকে দেখতে হবে, কি কি রয়েছে সিলেবাসে, সেটা যেমন জানিয়ে দেবো, তারই সঙ্গে সঙ্গে কোন প্রশ্নগুলো অবশ্যই ভীষণ ভীষণভাবে দেখতেই হবে সেটাও জানিয়ে দেবো। শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্য নয়, একেবারে বোর্ড এক্সামের কথা মাথায় রেখে তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো এখন থেকে করতেই হবে। তাহলে সময় নষ্ট আর একেবারেই নয়, চলো সরাসরি আগে আমরা জেনে নিই যে তোমাদের ফার্স্ট সামেটিভ বা ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পার্বিক মূল্যায়নটা কিসের উপরে হবে, মানে সেখানে কি কি টপিকস তোমাকে পড়তে হবে। দেখো, যে যে অংশগুলো রয়েছে তোমাদের সিলেবাসে সেগুলো আমি তোমাদেরকে এখানে বোর্ড ওয়ার্ক করে বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও। তোমাদের সিলেবাস অনুযায়ী ফার্স্ট ইউনিটের সিলেবাস অনুযায়ী গল্প রয়েছে জ্ঞানচক্ষু, এটার উপরেই প্রশ্ন আসবে। কবিতা থেকে 3টে কবিতা রয়েছে, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আর তার সঙ্গে হচ্ছে আফ্রিকা। এই 3টে কবিতার উপরে ফার্স্ট ইউনিট টেস্ট হবে। প্রবন্ধ রয়েছে একটা, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। এই 3টে জিনিস বললাম, তাহলে গল্প, কবিতা, প্রবন্ধ কি আছে সেটা বলে দিলাম। তারপরে তোমাদের যেটা রয়েছে সহায়ক গ্রন্থ, সহায়ক গ্রন্থে কি আছে, কোনি, সেখানে 1 থেকে 31 পৃষ্ঠা অর্থাৎ ষষ্ঠ পরিচ্ছদ পর্যন্ত তোমাদের পরীক্ষার সিলেবাসে আছে। এরপরে ব্যাকরণ, ব্যাকরণ অংশে তোমার কি কি করতে হচ্ছে, সেখানে করতে হচ্ছে কারক, অকারক, নির্দেশক, অনুসর্গ, বিভক্তি, এই জিনিসগুলো রয়েছে। আর রয়েছে বঙ্গানুবাদ। তো এই যে বঙ্গানুবাদ, এটাও কিন্তু তোমার ফার্স্ট ইউনিটের সিলেবাসে রয়েছে। সম্পূর্ণ সিলেবাসটা কি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে কোন কোন বিষয় রয়েছে, গল্পে কি, কবিতায় কি, প্রবন্ধে কি, সহায়ক গ্রন্থে কি, সমস্তটাই, এমনকি ব্যাকরণে কি রয়েছে সবটাই বলে দিলাম। তবে এই প্রসঙ্গে যেটা বলে রাখতে হয় সেটা হচ্ছে তোমাদের এই যে ফার্স্ট ইউনিটের প্রশ্ন বা ফার্স্ট সামেটিভের প্রশ্ন, এটা কিন্তু স্কুলের তরফ থেকে করা হবে, এটা বোর্ডের প্রশ্ন নয়। যেহেতু স্কুলের তরফ থেকে করা হয়, তাই এই সিলেবাসের কিছুটা রদবদল চাইলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ করতে পারে, মানে যিনি প্রশ্ন করবেন তিনি চাইলে এর কিছুটা রদবদল করতে পারেন। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের সিলেবাসের সঙ্গে যে হুবহু মিলে যাবে সেটা নাও হতে পারে। এই পশ্চিমবঙ্গের বহু বহু স্কুল রয়েছে, সেই স্কুলের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিলেবাসে হয়তো পরীক্ষা হবে। তোমার স্কুলের পরীক্ষায় যদি এই সিলেবাসের উপর পরীক্ষা হয়, তাহলে সেখান থেকে তুমি প্রশ্নগুলো অবশ্যই তৈরি করবে, যেগুলো এখন তোমাকে বলে দেবো। আর যেগুলো আলাদা মনে হচ্ছে কিছু, তাহলে তোমার সিলেবাস অনুযায়ী তোমার স্কুলের মাস্টারমশাই বা ম্যাম যিনি প্রশ্ন করছেন তিনি যেটা বলছেন, যে যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিতে বলেছেন, অবশ্যই সেইগুলোর উপরেই জোর দেবে। এখন তোমাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, যেগুলো এই ফার্স্ট সামেটিভের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। চলো প্রশ্নগুলো দেখে নাও। একেবারে শুরুতেই দেখো, তোমাদের বলেছিলাম গল্পের কথা, গল্পের নাম হচ্ছে জ্ঞানচক্ষু। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলবো সেটা 5 মার্ক এবং 3 মার্কের জন্য বলবো। জ্ঞানচক্ষু থেকে তোমাকে 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন দেখতে হবে, কারণ তোমার ফার্স্ট ইউনিট টেস্টে যেহেতু একটাই গল্পের থেকে প্রশ্ন হচ্ছে, তাই সেখানে পরীক্ষক চাইলে 5 প্রশ্ন করতে পারেন, 3 প্রশ্নও করতে পারেন, তাই তোমাকে 2 রকমের জন্যই প্রশ্নগুলো দেখে নিতে হবে। এখন দেখে নাও প্রশ্নগুলো কি, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করে নাও। দেখো, প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ 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 ইম্পর্টেন্ট, অবশ্যই এই প্রশ্নটা তোমাকে দেখে নিতে হবে। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ কি? এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। এই প্রশ্নগুলো যেগুলো এখন বলছি এগুলো কিন্তু সবই 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নটা ভীষণ হাইলাইটেড কোশ্চেন, অবশ্যই ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? ভীষণ 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 ইম্পর্টেন্ট, শুধু ফার্স্ট ইউনিটের জন্য নয়, এটা তোমার টেস্ট পরীক্ষার জন্য, এমনকি তোমার ফাইনালের বোর্ড এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই গুরুত্ব বুঝে প্রশ্নটা রেডি করে রাখতে হবে, একটুও কিন্তু এটা মিস করলে চলবে না। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীর
করে তপন। এই প্রশ্নটা, এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সেই রকমই গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্নের কথা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি কি? কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চাইলে তোমরা এটাকে 2 স্টার দিয়ে রাখতে পারো, গুরুত্ব বুঝে প্রশ্নটা অবশ্যই তৈরি করে নেবে। নেক্সট প্রশ্নটা দেখো, সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে বিবৃত করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এটাও দেখে নিতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ, যেটাকে চাইলে তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, সেরকম একটা লাইন হচ্ছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনে তপনের এমন মনে হয়েছে এবং তার এই কথা মনে হওয়ার কারণ বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও দেখে রাখবে। আর একটা প্রশ্ন এখান থেকে বলবো 5 মার্কের জন্য, সেটা তৈরি করে নিও। সেটা হচ্ছে, এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর বলতে এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে এবং বিষয়বস্তুটি নিজের ভাষায় উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই কয়েকটা প্রশ্ন কিন্তু 5 মার্কের জন্য তৈরি করতেই হবে। 3 মার্কের জন্য আমি কতগুলো লাইন বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট লাইন, সেই লাইন থেকে প্রশ্ন আসতে পারে। যেমন যেমন সেটার উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, সেটাও আসতে পারে, বা তার উপরে বেস করে প্রশ্নও আসতে পারে। লাইনগুলো শুধুমাত্র বলে দিচ্ছি, দেখে নাও। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, এই লাইনের উপরে প্রশ্ন হতে পারে যে উপযুক্ত কাজ বলতে কোন কাজের কথা বলা হয়েছে। তাছাড়া বলতে পারে তার ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আহ্লাদ হওয়ার কথা, আহ্লাদিত হতে পারছে না কেন, এই প্রশ্ন হতে পারে। আবার বলতে পারে এমন সময় ঘটলো সেই ঘটনা, ঘটনাটি বিবৃত করো, এটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। যেহেতু একটাই গল্প, তাই এখানে প্রশ্নের সংখ্যাটা তোমার একটু বেশি মনে হতে পারে, কিন্তু অবশ্যই এগুলো তোমাকে দেখে রাখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কি কারণে, এটা বলতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহের কথা বলা হচ্ছে। রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, এটা দেখে নেবে। তারপরের প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের যেন নেশায় পেয়েছে, কোন বিষয়ের নেশা, এটা বলতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকার কথা বলা হয়েছে, কেন হাতে হাতে ঘুরবে, এটা একটা প্রশ্ন হতে পারে। তারই সঙ্গে সঙ্গে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্নের কথা বলবো, সেটা হচ্ছে, এক আসনে বসে লিখে ফেললো একটি আস্ত লেখা। এই যে লাইনগুলোর কথা বললাম, এদের প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন, তাই অবশ্যই তোমাকে দেখে নিতে হবে। তো জ্ঞানচক্ষু থেকে তোমরা এই প্রশ্নগুলো করলে আশা করি তুমি কমন পেয়ে যাচ্ছ, কারণ এর বাইরে প্রশ্ন সাধারণত হয় না। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জন্যই বলছি, এই প্রশ্নগুলো যদি তুমি করে যেতে পারো, তাহলে তুমি অবশ্যই এখান থেকেই কমন প্রশ্ন পেয়ে যাবে। এরপরে চলে আসি তোমাদের কবিতা প্রসঙ্গে। কবিতা প্রসঙ্গে রয়েছে 3টে কবিতা। প্রথমেই যে কবিতাটা আছে সেটা হচ্ছে অসুখী একজন। এইবার বলি, তোমাদের কবিতা থেকে 3 মার্কের প্রশ্নও হতে পারে, 5 মার্কের প্রশ্নও হতে পারে। তো সেখানে আমি 5 মার্কের কিছু প্রশ্ন আর 3 মার্কের কিছু প্রশ্নের কথা বলবো। তবে 5 মার্কের জন্য একেবারে 2টো মাত্র প্রশ্নের কথা বলছি, একটু দেখে নাও কোনগুলো করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার প্রেক্ষাপট কেমন বিবৃত করো, এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে যা জানো লেখো, এটা বলতে পারে। আবার ওই একই লাইন তুলে বলতে পারে, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কি হয়েছিল। তারপর যুদ্ধ এলো মানে তার আগের প্রেক্ষাপটটা জানতে চাওয়া হয়েছে, মানে একই প্রশ্ন ঘুরিয়ে একটু দিতে পারে কথাটা। আর একটা তোমরা এখান থেকে অবশ্যই দেখে রাখবে, সেটা হচ্ছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তারপর কিভাবে যুদ্ধ এসেছিল, যুদ্ধের পরিণতি কি হয়েছিল, মানে একই। এই যে আমি কয়েকটা প্রশ্নের কথা বললাম 5 মার্কের জন্য, সমস্ত প্রশ্নগুলোর উত্তর একই হবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা করা হলো। এরপরে দেখে নাও এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন কি করবে। অবশ্যই তোমরা যেটা দেখবেই সেটা হচ্ছে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, আগুন ধরে যাওয়ার ফলস্বরূপ কি ঘটনা ঘটেছিল, এটা একটা দেখবে। তারই সঙ্গে দেখবে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা কেন স্বপ্ন দেখতে পারলো না, মোস্ট ইম্পর্টেন্ট লাইন অবশ্যই দেখতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে দেখবে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়ের কথা বলা হয়েছে, কথকের জন্য অপেক্ষারত মেয়েটির পরিস্থিতির পরিচয় দাও, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা লাইন হচ্ছে, সেই মেয়েটির মৃত্যু হলো না, এখানে কোন মেয়ের কথা বলা হয়েছে, তার মৃত্যু না হওয়ার কারণ কি,
এটা অবশ্যই দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে সে জানতো না আমি আর ফিরে আসবো না। কে কি জানতো না ফিরে না আসার কারণ? তো এই প্রশ্নগুলো অবশ্যই এখান থেকে দেখতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা দেখতেই হবে সেটা হচ্ছে শান্ত হলুদ দেবতারা। দেবতারা শান্ত হলুদ কেন, ব্যাখ্যা করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা দেখে নাও অসুখী একজন থেকে। এখান থেকেই তুমি প্রশ্নটা অবশ্যই পাবে। নেক্সট যে কবিতা সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তাহলে যেহেতু বলেছি কবিতা থেকে 5 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন হবে, তাহলে এখন দেখে নাও যে এখান থেকে তোমাকে কোন কোন প্রশ্ন তৈরি করতে হবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতার বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় বিবৃত করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি এখানে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন এবং বেঁধে বেঁধে থাকতে বলেছেন কেন। অবশ্যই এটা দেখে রাখবে, ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ। 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ কিছু লাইন বলে দিচ্ছি, সেই লাইনগুলোর ওপরে প্রশ্ন একটু দেখে নেবে। আমরা ভিখারি 12 মাস, আমরা কেন 12 মাস ভিখারি, এই প্রশ্নটা। তারপরে ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস নেই, এখানে কাদের ইতিহাসের কথা বলা হয়েছে, ইতিহাস নেই কেন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তার সঙ্গে দেখবে তবু তো কজন আছি বাকি, কজন বলতে এখানে কবি কাদেরকে বোঝাতে চেয়েছেন, এটা দেখে রাখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে আমাদের পথ নেই কোনো, তাহলে আমাদের এখন কি করণীয়, এটা অবশ্যই দেখতে হচ্ছে। তারই সঙ্গে দেখবে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট লাইন, এর উপরেও প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে মরে যাব নাকি, এইরূপ সংশয়টার কারণ কি ঘটেছিল, এটা একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের শিশুদের শখ ছড়ানো রয়েছে কাছে দূরে, এই লাইনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাইন। অনেক সময় এই লাইনটার উপরেও প্রশ্ন আসে। যে কতগুলো লাইনের কথা বললাম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই দেখে রাখতে হবে। ব্যাস, এই হয়ে গেল তোমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটা হয়ে গেল। নেক্সট কবিতা হচ্ছে আফ্রিকা, একটু দেখে রাখবে 5 মার্কের জন্য। অবশ্যই দেখবে যেটা সেটা হচ্ছে হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো, এটা একটা গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে দেখবে এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্ন যেগুলো বললাম এগুলো 5 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার বোঝানো হয়েছে এবং অপমানের ইতিহাস সম্পর্কে জানানো লেখো, তা থেকেও কিন্তু প্রায় সময় বিভিন্ন স্কুলের প্রশ্ন আসে। তো এরপরে চলে আসবো গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নে। যে কয়েকটা লাইন বলছি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে দেখতেই হচ্ছে। চলো এখন দেখে নাও। প্রথম যেটার কথা বলছি সেটা হচ্ছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে হায় ছায়াবৃতা, এই লাইনটার উপরেও 3 নম্বরের প্রশ্ন হতে পারে। পরের প্রশ্ন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এই লাইনটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট লাইন হচ্ছে রুদ্র সমুদ্রের বাহু, এটা। তারপরে তোমাকে দেখতে হবে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, এটাও দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, ভীষণ ইম্পর্টেন্ট, তাই এটা অবশ্যই দেখে নেবে। তার সঙ্গে অতি অবশ্যই যে লাইনগুলো দেখতে হবে সেটা হচ্ছে এসো যুগান্তরে কবি সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, ভীষণ 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 গুরুত্বপূর্ণ লাইন, অবশ্যই দেখে নেবে। তারই সঙ্গে দেখবে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। ব্যাস, এই যে লাইনগুলোর কথা বলছি আফ্রিকা কবিতা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। আর 3 মার্কের প্রশ্ন এখান থেকে থাকছেই, তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। তাহলে আমাদের দুটো পার্ট হয়ে গেল, গল্প এবং কবিতা, এই পার্টগুলো হয়ে গেল। এর পরের যে পার্ট সেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ থেকে কি আছে না হারিয়ে যাওয়া কালি কলম। এই প্রসঙ্গে বলে রাখি প্রবন্ধের পার্ট থেকে কিন্তু কোনো রকম 3 মার্কের প্রশ্ন থাকবে না, শুধুমাত্র 5 মার্কসের কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে এবং এসএকিউ থাকবে। তাই এখান থেকে যে প্রশ্নগুলোর কথা বলবো এখন এবার সেইগুলো মনোযোগ সহকারে দেখে নাও। তবে তার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে ভিডিও আপলোডের নোটিফিকেশন তৎক্ষণাৎ পাওয়ার জন্য। উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। এখন জেনে নাও হারিয়ে যাওয়া কালি কলম থেকে কোন কোন প্রশ্ন তৈরি করবে। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই তৈরি করতে হবে সেটা হচ্ছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। মানে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এই লাইনটার উপরে প্রশ্ন আসতে পারে। আরো এরকম
দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই যে লাইনটা এখন বলছি খুব 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 ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কিভাবে কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন বলে তোমার মনে হয়? এই প্রশ্নটা অবশ্যই দেখবে। তারই সঙ্গে দেখবে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার ফাউন্টেন পেন কেনার যে ঘটনা সেটা নিজের ভাষায় লেখো। নেক্সট গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, এটা দেখতে পারো। তার সঙ্গে আরও একটা দেখতে পারো, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটোখাটো অনুষ্ঠান। এই লাইনটাও ইম্পর্টেন্ট একটা লাইন। আর একটা লাইনের কথা বলছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল তা নিজের ভাষায় বিবৃত করো। এই যে প্রশ্নটার কথা বলছি এটাও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা বেশি, তাই অবশ্যই দেখে রাখতে হবে। ব্যাস, তাহলে আমরা গল্প, কবিতা, প্রবন্ধ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনে নিলাম। এরপরে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে সহায়ক গ্রন্থ কোনি, যেখানে যেটা থাকবে মূলত তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য 1 থেকে 31 পাতা পর্যন্ত, মানে ষষ্ঠ পরিচ্ছদ পর্যন্ত। এর মধ্যে যে প্রশ্নগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে সেটা তো বলবোই, তবে তার আগে বলি এই যে কোনি সহায়ক গ্রন্থের যে অংশটা, এখান থেকে কিন্তু কোনো শর্ট কোশ্চেন আসে না, কোনো রকম কোনো শর্ট কোশ্চেন এখানে আসবে না, শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসবে। তাই সেই 5 মার্কের প্রশ্নের জন্য যেগুলো করতে হবে একদম হাতে গোনা 4-5টার কথা বলে দিচ্ছি, একটু দেখে নাও। ভীষণ 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 গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ক্ষিতীশ। ক্ষিতীশ চরিত্রটি, এটা সম্পর্কে একটু দেখে নেবে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আজ বারুণী। বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্য সেটা কিরকম ছিল নিজের ভাষায় বিবৃত করো, অবশ্যই দেখতে হবে। আর একটা যেটার কথা বলবো দেখতেই হবে সেটা হচ্ছে লীলাবতীর চরিত্র। এই কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতীর চরিত্র ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে লীলাবতীর চরিত্র, ক্ষিতীশের চরিত্র, এই দুটো দেখবে। তার সঙ্গে কি বললাম, বারুণীর দিনের গঙ্গার ঘাটের দৃশ্য, সেটা দেখে নিতে হবে। তারপরে যেটা দেখবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কিভাবে কোন পরিস্থিতি কাটিয়ে প্রজাপতি ডানা মেলে দিল তা নিজের ভাষায় লেখো, এটা একটা করতে হবে। আর একটাই মাত্র প্রশ্নের কথা বলবো, সেটা হচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল, সেই অভিযোগগুলো খণ্ডনের জন্য সে কি করেছিল বা কি বলেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন কয়েকটা তোমরা এই কোনি গল্প থেকে দেখে নিও। এরপরের যে পোর্শনটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে কি আছে, কারক, অকারক, নির্দেশক, অনুসর্গ আর বিভক্তি। এইবার বলি তোমার এই ব্যাকরণ পোর্শন থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না, মানে এখান থেকে শুধুমাত্রই শর্ট কোশ্চেন, সেটা এমসিকিউ অথবা এসিকিউ টাইপের থাকতে হবে। তো এইগুলো তোমাদের জন্য, এর তো কোনো সাজেশন হয় না, এগুলোর জন্য রীতিমতো প্র্যাকটিস করতে হবে এবং পড়াশোনা করতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বঙ্গানুবাদ। এইবার বলি এই বঙ্গানুবাদের জন্য তাহলে তোমরা কি করবে। বঙ্গানুবাদের জন্য যা এতদিন পর্যন্ত পড়েছো, ক্লাসে তোমার যা যা করানো হয়েছে, স্যার বা ম্যাম পড়ানোর সময় যেগুলোর ওপর বেশি করে জোর দিতে বলেছেন সেইগুলোর ওপরে জোর দাও বেশি করে, সেইগুলো ভালো করে রিভিশন করে নাও। তাছাড়া আরও একটা উপায় রয়েছে, তোমরা যদি পুরনো টেস্ট পেপার জোগাড় করতে পারো, সেটা যে কোনো টেস্ট পেপার হতে পারে, মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারও হতে পারে, এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ, যা কিছু হতে পারে, সেই টেস্ট পেপারকেও, সেই টেস্ট পেপারের যতগুলো পেজে যতগুলো এইরকম বঙ্গানুবাদ রয়েছে সেটাকেও কিন্তু করতে পারো। বঙ্গানুবাদ সঠিকভাবে করলে সম্পূর্ণ নম্বর পাওয়া যায়, এবং সঠিকভাবে করার কি পন্থা সেই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড রয়েছে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে বঙ্গানুবাদটা ঠিক কিভাবে করতে হয়। ভিডিওতে বলা ওই রুলসগুলো যদি তুমি ফলো করো অবশ্যই অবশ্যই তুমি নাম্বার পাবেই, মানে একেবারে ছেড়ে আসবেই না। যদি কমন পাও সে হলেও তুমি নাম্বার পাবে, আর কমন না পেলেও কিছু অন্তত লিখে আসতে পারবে। তাই অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল উপস্থাপনা। খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে চলে আসছি তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশন নিয়ে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো এবং এই শেষ মুহূর্তে এসে গুরুত্বপূর্ণ সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নাও। প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।